মালয়েশিয়াতে বসে যারা পাকিস্তানি খাবারের স্বাদ গ্রহণ করতে চান তাদের অবশ্যই চলে আসতে হবে সকেট, যেটা বুকিত বিন্তান থেকে খুবই কাছে। এখানে আসলে আপনারা পাকিস্তানের নানান ধরনের খাবার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের ছকেটে, যেখানে পাকিস্তানি খাবারের জন্য খুবই বিখ্যাত। তো সেই জায়গাতে আজকে আমরা অফিসের সবাই মিলে চলে আসলাম যে ইফতার করার জন্য। এখানে আসলে পাকিস্তানি সকল ধরনের সকল প্রকার খাবার পাওয়া যায়, আর খাবারগুলো জাস্ট স্বাদে বা মানে পুরো আপনি পাকিস্তানের ফিল পাবেন। যতদূর যা শুনেছি, এইটা আমার প্রথমবার পাকিস্তানি খাবার টেস্ট করার জন্য আজকে যাচ্ছি প্রথমবারের মতন। তো প্রথমে স্টেশন থেকে নেমেই আর কি হাতে দেখতে পাচ্ছি যে পাকিস্তানি খাবারগুলো খুব সুন্দর করে সাজানো আছে, রান্না করতেছে। এখানে আসলে আপনি অনেকগুলো পাকিস্তানি খাবারের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা রেস্টুরেন্ট চুজ করে আপনি খেতে পারেন। আজকে আমরা অফিসের কলিগরা মিলে ইফতার করার জন্য সকেটে চলে আসলাম এই পাকিস্তানি খাবার খাওয়ার জন্য। বাইরে দেখতে আছেন যে সুন্দর করে টেবিল দেওয়া আছে। এখানে ইফতারের টাইমে পুরো এই টেবিলে মানুষে ভর্তি হয়ে যাবে। তো এখানে পাকিস্তানি প্রতিটা দোকান আর কি খুব সুন্দর ডেকোরেশন করে সাজানো, আর ওদের আইটেমগুলো খুবই জোস। বিভিন্ন ধরনের ফলের আইটেম, সালাদ সব কিছুই এখানে রাখা আছে। আর দেখতেই পারতেছেন এখানে বিভিন্ন গ্রিল সাজানো আছে, থাকে থাকে গ্রিল করতেছে। তো আমরা যে জনপ্রিয় রেস্টুরেন্ট সেটা খানজি। এখন এই খানজির সামনেই আছি আমরা। তো এইখান থেকে এখন আমরা অর্ডার করতেছি। তো অর্ডার করে আমরা ভিতরে চলে যাব। আর অলরেডি আমাদের আরও যে লোকজন আছে তারা অলরেডি চলে গেছে ভিতরে। তো আমি আসলে ভিডিও করার জন্য বাইরে ঘুরে ঘুরে দেখতেছি তাদের খাবারগুলো। এখানে বিভিন্ন ধরনের সালাদ, ফুড সব কিছুই আছে। ঝিলাপি পাবেন আর কি, সবই পাকিস্তান ট্রেডিশনাল খাবার যেটাকে বলে সেইটাই এখানে পাবেন। তো পাকিস্তানের খাবারের স্বাদ বা মান এক কথায় অসাধারণ, যা বলার বাইরে। এই সাইডে দেখতে পারতেছেন গ্রিল আইটেমগুলো ওরা করতেছে। তারপর সেই বিখ্যাত চপ, মাংসের চপগুলো এখানে ভাজি করতেছে। তো এক কথায় অসাধারণ। আর মালয়েশিয়ার রেস্টুরেন্টগুলা আর কি এতটা সুন্দর যা বলার বাইরে। ওদের ডেকোরেশনগুলা আর কি ভাই আপনাকে মুগ্ধ করবে। আসলে রেস্টুরেন্টের ভিতরে না গেলে বুঝতেই পারবেন না যে রেস্টুরেন্টগুলো কতটা সুন্দর। ওদের লাইটিংয়ের আসলে মূল আকর্ষণ একটা রেস্টুরেন্টের আসলে লাইটিংগুলো। এখন আমি এই যে ভিতরে আরও ঢোকার পরে দেখতেছি ভিতরে বিভিন্ন ধরনের খাবার আইটেম রাখা আছে। এখানে পোলাও, তারপর অন্য অন্য যে আইটেমগুলো আছে মিষ্টি জাতীয়, সেগুলো ওখানে রাখা এক এক সাইডে। তো রেস্টুরেন্টের ভিতরে প্রচুর লোকে ভর্তি, কেননা ইফতারের আর কিছু টাইম বাকি আছে। আমাদের কিছু খাবার অলরেডি উপরে চলে গেছে। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি। আর আমরা নিচে বসতে পারি না, নিচে আসলে অলরেডি লোকজন বুকিং করে ফেলছে টেবিলগুলা। তো সেই জন্য আমরা উপরে বসছি। তো উপরে আমাদের অলরেডি খাবার চলে গেছে। আমাদের কলিগ যারা আছে তারা অলরেডি বসে আছে। এখানে আমরা কিমা আর কি চিকেন পরোটা যেটা সেইটা নিছি। তারপর আলু পোকারা, তারপর ফ্রুটস শরবত, আর আমাদের যে বিরিয়ানি আইটেমটা আছে ওইটা কিছুক্ষণ পরে চলে আসবে। কিছুক্ষণ পরেই আজান দিবে। তো আমরা ইফতার করার জন্য অপেক্ষা করতেছি আজানের। তো আজান দিয়ে দিলে আমরা ইফতার করা শুরু করবো। আর এখানে বিভিন্ন ধরনের আইটেম আমাদের চলে আসছে অলরেডি। এ আমাদের শামীম ভাই। তো শামীম ভাই আমাদের উৎসাহিত করছে এই জায়গাতে আসার জন্য। এ আব্দুর রফ। তো সবাই আমরা এখন আজানের অপেক্ষায় আছি। আজান দিলে আমরা ইফতার করব। তো আমরা বেশ কিছু আইটেম নিয়েছি, সেই আইটেমগুলো দেখতেই পারতেছেন। আর পাকিস্তানি খাবার আসলে সত্যি অনেক মজাদার হবে ইনশাল্লাহ। তো অলরেডি আজান দিয়ে দিছে, ইফতার করতেছে সবাই। তো পাকিস্তানি খাবারের স্বাদ বা মান সত্যি অনেক সুন্দর, যা বলার বাহিরে। কিছুটা আমাদের বাংলাদেশি খাবারের ফ্লেভার পাওয়া যায় পাকিস্তানি খাবার থেকে, কিন্তু ওদের
রান্নার যে আইটেম বা সিস্টেম একটু ভিন্ন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে অলরেডি আমরা বের হয়ে চলে আসলাম। তো আমাদের প্রায় বিল আসছে বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার কাছাকাছি, যে খাওয়া দাওয়া করলাম। তো আজকে আমাদের এই ছিল একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।